ইসলাম আকীদা ও আমলের সমন্বয় ইসলাম। আকীদার গুরুত্ব আমল থেকে আরো অনেকটা বেশি। আকীদা বলতে অনেক কিছু আছে ইসলাম ধর্মে। গুরুত্বপূর্ণ এবং আহাম একটা আকীদা হলো আকীদায়ে খতমে নবুয়ত। এই আকীদার অর্থ হলো সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদের পর কোন জিল্লি নবী, বরুজি নবী, ছোট নবী, বড় নবী, শরীয়তবিহীন নবী, শরীয়তদারি নবী, কোন প্রকারের নবীর আবির্ভাব হবে না কিয়ামত পর্যন্ত, শেষ পর্যন্ত। এই আকীদাকে বলা হয় আকীদায়ে খতমে নবুয়ত। এই আকীদা কোরআনে কারীমের ৯৯টি আয়াতের দ্বারা প্রমাণিত। এক গণনা অনুযায়ী ২১০টি হাদিসের দ্বারা প্রমাণিত, আরো বেশি হতে পারে। ইজমায়ে উম্মতের দ্বারা প্রমাণিত। এটা আমার ফতোয়া নয়, বাগদাদের মুফতি আজম মুফাসসির আকবর আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। রুহুল মানি খণ্ড নম্বর ২২ পৃষ্ঠা নম্বর ৪১ আছে। রুহুল মানির ইবারত হলো ওয়াকাউনু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন মিম্মা নাতাকাত বিহিল কুতুব ওয়া সাদাত বিহিস সুন্নাহ ওয়া আজমাত আলাইহিল উম্মাহ ফায়ুকাফফারু মুদ্দাই খিলাফিহা ওয়া ইউকতালু ইন আসার। আল্লামা আলুসি বলেছেন, আমাদের নবী মুহাম্মদ যে সর্বশেষ নবী, এই কথা সমস্ত আসমানি কিতাবের দ্বারাই প্রমাণিত। শুধু কোরআন শরীফ নয়, এই আকীদা তাওরাতে আছে, এই আকীদা ইনজিলে আছে, এই আকীদা জবুরে আছে, এবং এই আকীদা আছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে। ওয়া সাদাত বিহিস সুন্নাহ, এবং রাসূলের হাদিসের দ্বারা স্পষ্ট প্রমাণিত এ কথা যে আমাদের নবী মুহাম্মদ সর্বশেষ নবী। ওয়াজমাত আলাইহিল উম্মাহ, এটার উপর উম্মতের ইজমা। সুতরাং আমাদের নবীকে যারা শেষ নবী মানবে না, তারা সন্দেহ ছাড়া কাফের। এবং তারা যদি তওবা না করে, পুনরায় ইসলাম কবুল না করে, তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। এটা আল্লামা আলুসির ফতোয়া, রুহুল মানিতে আছে। এই আকীদা মানুষকে বুঝিয়ে বলতে হবে। অনেক মানুষ এই আকীদায়ে খতমে নবুয়তকে বুঝে না। এটা মানুষকে হাওয়ালা সহ, রেফারেন্স সহ, দলিল প্রমাণ সহ বুঝিয়ে বলতে হবে। মানাকিবে ইমামে আজম কিতাবে আছে, ইমাম আবু হানিফার যুগে এক ভণ্ড নবী নবুয়তের দাবি করেছে যে আমি নবী, এবং সে বলেছে আপনারা আমাকে সুযোগ দেন যাতে করি আমি আমার নবুয়তের সপক্ষে দলিল পেশ করতে পারি, দলিল বয়ান করতে পারি। তখন ইমামে আবু হানিফা ফতোয়া সাদের করেছেন, ফতোয়া ঘোষণা করেছেন
আরে ওই বন্ড নবী, যে বন্ড নবী নবুয়তের দাবি করেছে সে তো কাফের আছেই, সে তো কাফের হয়ে গেছে সন্দেহ ছাড়া। বরং যারা এই ভণ্ড নবীর কাছে দলিল তলব করবে, দলিল চাইবে, তারাও কাফের। খুব নাজুক মশলা, নাজুক মশলা। যারা দলিল চাইবে তারাও কাফের, তারাও কি কাফের। আবু হানিফার ফতোয়া। কেন? মাসআলা তাই শুধু হয়, ব্যাপার মীমাংসিত ব্যাপার, যে নবী মুহাম্মদের পর আর নবী আসবে না, আবার দলিল কিসের? আবু হানিফার ফতোয়া। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। হযরত আদম আলাইহিস সালামের দুই গারের মধ্যখানে, এই জায়গায় আদম আলাইহিস সালামের দুই গারের মধ্যখানে এলাহি লেখা ছিল, কুদরতি লেখা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন। নবী মুহাম্মদ সর্বশেষ নবী। আদমের দুই গারের মধ্যখানে কি লেখা ছিল? মাঝখানে লেখা ছিল কুদরতি লেখা, এলাহি লেখা। যায়েদ বিন খারজা এক সাহাবী, তিনি মারা গেছেন। মৃত্যুর পর তিনি সাক্ষ্য দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আন-নবিয়্যুল উম্মি খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদাহু। মৃত্যু ব্যক্তির সাক্ষী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবীর আবির্ভাব হবে না। কত দলিল আকীদায়ে খতমে নবুয়তের। আসুন, আমাদের দেশে নয়, সারা বিশ্বে এক ফেরকা আছে, যে ফেরকার নাম কাদিয়ানী ফেরকা। তারা এখন নাম পাল্টাই দিয়েছে অনেক জায়গায়। এখন তাদের নাম হলো আহমদিয়া মুসলিম জামাত। কাদিয়ানী ফেরকার নাম। আমি বলবো, ও কাদিয়ানী ফেরকারা, তোমরা আহমদিয়া মুসলিম জামাত নয়, শয়তানিয়া কাফের জামাত। তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, শেষ নবী হিসাবে গ্রহণ করে না। আর যারা আমাদের নবী মুহাম্মদকে সর্বশেষ নবী হিসাবে গ্রহণ করবে না, মানবে না, তারা নিঃসন্দেহে কাফের। সুতরাং কাদিয়ানী ও বাংলাদেশের মুসলমানরা, ও আশিকানে মুস্তাফারা, আকীদায়ে খতমে নবুয়তের হেফাজত করার জন্য, আকীদায়ে খতমে নবুয়তকে রক্ষা করার জন্য এই মলুন দুষ্ট কাদিয়ানী ফেরকার সাথে মোকাবেলা করিয়া আকীদায়ে খতমে নবুয়তকে রক্ষা করার জন্য, নবী মুহাম্মদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন? হাত উঠান। কাদিয়ানী ফেরকার
আকীদা হলো নবী মুহাম্মদ শেষ নবী নয়, তাদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সে পাঞ্জাব গুরুদাসপুরের একজন ব্যক্তি। 1901 সালে সে স্বতন্ত্র নবুয়তের দাবি করেছে, নবীর দাবি করেছে। এর আগে তার দাবি আরো অনেক অনেক দাবি। মাওলানা নুরুল ইসলাম সাহেব মুদ্দাজিল্লাহুম বলেছেন 1901 সালে কিন্তু স্বতন্ত্র নবী হওয়ার দাবি করেছে। 1908 সালে সে মারা গেছে। সে কে? মির্জা গোলাম কাদিয়ানী কে? আমি একটি রেসালা বই লিখেছি, আমার কাছে হাওয়ালা আছে, দলিল আছে। আসলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আগা গোরা লাল কুত্তা, ইংরেজের দালাল, ব্রিটিশ সরকারের দালাল। এই ইংরেজ, এই ব্রিটিশ সরকার ভারতবর্ষের মুসলমানদের ভিতরে বিভক্তি সৃষ্টি করার জন্য এই দালালকে দাঁড় করাই দিছে। সেও দালাল, তার বাপ পিতা মির্জা মর্তুজা সেও ইংরেজের দালাল, দলিল আছে। মির্জা গোলাম কাদিয়ানী পরিষ্কার ভাষায় বলেছে, আমার চিন্তাধারা হলো দুইজনের আনুগত্য করতে হবে, দুইজনের কথা মানতে হবে, আনুগত্য করতে হবে। একজন আল্লাহ আর একজন ব্রিটিশ সরকার। নাউজুবিল্লাহ বলবেন না? একজন আল্লাহ আর একজন ব্রিটিশ সরকার, এই দুইজনের আনুগত্য করতে হবে। সেই ব্রিটিশ সরকারকে আল্লাহর সমান বলেছে এবং তার ভাষায়, উর্দু ভাষায় বলেছে, मैंने इस सरकार की हिमायत में इतनी सारी किताबें लिख दी हैं, अगर उनको इकट्ठा किया जाए 50 अलमारियां भर जाए। মির্জা গোলাম কাদিয়ানী বলেছে, আমি ইংরেজ সরকারের, ব্রিটিশ সরকারের পক্ষে এত বেশি কিতাবাদি রচনা করেছি, ওগুলো যদি একত্রিত করা হয় 50টি আলমারি ভরে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? কার পক্ষে লিখেছে? ইংরেজের পক্ষে, ব্রিটিশ সরকারের পক্ষে। এবং এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ব্রিটিশ সরকারকে রাজি খুশি করার জন্য ইসলামী জেহাদকে হারাম ঘোষণা করেছে, মানসুখ ঘোষণা করেছে। জেহাদ বলতে কিছু নেই, মির্জা গোলাম কাদিয়ানীর ফতোয়া। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জেহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। অন্যায়ের বিরুদ্ধে জেহাদ, বাতিলের বিরুদ্ধে জেহাদ কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এটা নবীর ঘোষণা। কিন্তু মির্জা গোলাম কাদিয়ানী ব্রিটিশ সরকারকে খুশি করার জন্য জেহাদকে অবৈধ ঘোষণা করেছে। আগাগোড়া সেই ইংরেজের দালাল, তার চরিত্র কত খারাপ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তার নাম বললে সাথে সাথে বলতেন আলাইহি লানা, আলাইহি মা আলাইহি, তার উপর আল্লাহর লানত, আল্লাহর গজব এই মির্জা গোলাম কাদিয়ানীর উপর। তার চরিত্র কত খারাপ। তার উপর, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপর গোসল ফরজ হলে, গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু গোসল করা ছাড়া সে ফজরের নমাজের ইমামতি করত। কেমন লম্ফট, কত বড় দুষ্ট। গোসল ফরজ হয়ে গেছে, গোসল করা ছাড়া ফজরের নামাজের ইমামতি করত। এক 15 বৎসরের পর মহিলা আয়েশা, ওই আয়েশা
আর দ্বারা সে পা দাবাতো, মাথা দাবাতো। ফরমহিলা যুবতী আয়েশা কত বড় তার কুচরিত্রবান লম্পট মানুষ, সে করেছে নবীর দাবি। বলেন সে করেছে কি? নবীর দাবি। তার দাবি আশ্চর্য, মাই ফেরেশতা হো। এক জায়গায় দাবি করেছে আমি ফেরেশতা, আবার দাবি করেছে মাই হাজরে আসওয়াদ হো, আমি হাজরে আসওয়াদ। আবার দাবি করেছে মাই বাইতুল্লাহ হো, আমি বাইতুল্লাহ। আবার দাবি করেছে মাই আয়না হো, মেরে আন্দর খোদা দেখাই দেতা হ্যায়। আমি আনা, আমার ভিতরে আল্লাহকে দেখা যায়। আমি বলবো তুমি আনা, তুমি আনা, তোমার ভিতরে শয়তানকে দেখা যায়। আরেক জায়গায় দাবি করেছে मैं कुरान की गलतियां निकालने आया हूं। কোরআন শরীফে অনেক ভুল ভ্রান্তি আছে, অনেক ভুল ত্রুটি আছে, ওগুলো ওর সংশোধন করার জন্য আমি এসেছি। কোরআনের ভুল সংশোধন করার জন্য এসেছি। হায় হায় হায়। बराहीने अहमदिया किताब लिखे मैं मुहम्मदुर रसूलुल्लाह से भी अफजल हूं। আমি নবী মুহাম্মদ থেকে উত্তম কেন? নবী মুহাম্মদের মুজিজা 3000 মাত্র, আমার মুজিজা 10 লক্ষ। কত বড় বিয়াদব কি ভাই! আমাদের নবী মুহাম্মদ থেকে উত্তম কেউ আছে? বাদাস খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। আমাদের নবী মুহাম্মদের স্থান আল্লাহর পরে। নবী মুহাম্মদ থেকে উত্তম আর কেউ নাই। আর সে বন্ড লম্পট দাবি করতেছে, সে বলে নবী মুহাম্মদ থেকে উত্তম। ও প্রশাসনের জিম্মাদাররা, দায়িত্বশীলরা, আপনারাও মুসলমান। ও সরকারি মন্ত্রী মিনিস্টাররা, আপনারাও মুসলমান। এইসব ইসলামী জ্ঞান, আকীদার জ্ঞান আপনারা অর্জন করেন। এ কাদিয়ানি ফেরকা কিরকম, তাদের নবী কিরকম? তারা মির্জা গোলাম কাদিয়ানিকে নবী হিসেবে মানে, আর মির্জা গোলাম কাদিয়ানির এই অবস্থা, এই চরিত্র, ইংরেজের দালাল। একটা ঘটনা বলবো মির্জা গোলাম কাদিয়ানির ভবিষ্যৎবাণী শুনেন। তার ভবিষ্যৎবাণীর ঘটনা। তার বয়স 50 বছর। তার কুনজর গেছে তার খানদানের, তার বংশের এক মহিলার দিকে। ওই মহিলার নাম হলো মোহাম্মদী বেগম। মোহাম্মদী বেগম ওই মহিলার নাম। মহিলার আব্বার নাম হলো মির্জা আহমদ বেগ। এখন মির্জা গোলাম কাদিয়ানি বন্ডনবী মোহাম্মদী বেগমের পিতার কাছে শাদীর প্রস্তাব দিয়েছে। শাদীর কি দিয়েছে বলেন না? প্রস্তাব দিয়েছে মির্জা আহমদ বেগের কাছে, যে মোহাম্মদী বেগমের সাথে বেগমকে আমি শাদী করতে চাই, আমার কাছে শাদী দিয়ে দেন। প্রস্তাব দিয়েছে। কিন্তু মির্জা আহমদ বেগ এই বন্ড নবীর বন্ডামি সবকিছু জানে। সবকিছু কি জানে? মির্জা আহমদ বেগ মোহাম্মদী বেগমের পিতা পরিষ্কার বলেছে, আমার মেয়েকে কোনো অবস্থায় তোমার কাছে শাদী দেব না, এ শাদী হতে পারে না, আমি রাজি নেই। মান সম্মানের প্রশ্ন। একজন নবী হয়ে যদি একজন মহিলাকেও শাদী করতে না পারে, এটা একটা অসম্মানজনক বিষয় নয়? এখন সে কি করবে? বলতেছে কি, এই আমার কাছে গরম গরম ওহী আসছে। কি ওহী?
যাওয়াজনাকাহা। আমাকে আমাকে আল্লাহ তাআলা বলেছে, ও মির্জা গোলাম কাদিয়ানী, তোমার কাছে আমি আল্লাহ মুহাম্মদী বেগমকে শাদী দিয়ে দিলাম। এখন সে বলতেছে মুহাম্মদী বেগমের শাদী আমার সাথে হয়ে গেছে, শাদী ফরাইছে কে? আল্লাহ। এই শাদী ফরাইছে কে? আল্লাহ। কোথায়? আরশের উপর। আচ্ছা, তারপরেও খুব মজার ঘটনা, মজার কাহিনী, তারপরেও মুহাম্মদী বেগমের পিতা মির্জা আহমদ বেগ রাজি নাই, হ্যাঁ, অস্বীকার করেছে। আমি আমার মেয়েকে মুহাম্মদী বেগমকে কোনো অবস্থায় তোমার কাছে শাদী দেব না, তোমাকে আমি চিনি। তারপর বলতেছে আমি একটা ভবিষ্যৎবাণী করব। করো। মির্জা গোলাম কাদিয়ানী ভবিষ্যৎবাণী করলো, যদি মুহাম্মদী বেগমকে আমার কাছে শাদী না দিয়ে অন্য জায়গায় শাদী দেওয়া হয়, অন্য কোনো পুরুষের কাছে যদি শাদী দেওয়া হয়, মুহাম্মদী বেগমের সে স্বামী 2.5 বছরের ভিতরে মারা যাবে। 2.5 বছরের ভিতরে মারা যাবে। এবং এই মুহাম্মদী বেগমের পিতা 3 বছরের ভিতরে মারা যাবে। আচ্ছা, এটা হলো ভবিষ্যৎবাণী। এবং মির্জা গোলাম কাদিয়ানী এই কথাও বলেছে, আমার এই ভবিষ্যৎবাণী যদি পুরা না হয় তাহলে আমি ভণ্ড নবী, আমি মিথ্যা নবী সাব্যস্ত হব। নিজেই বলেছে। এখন সাংবাদিকরা অপেক্ষামান, সমস্ত মানুষ অপেক্ষামান। এই অবসরে মির্জা আহমদ বেগ মুহাম্মদী বেগমকে মির্জা সুলতান মুহাম্মদের কাছে শাদী দিয়ে দিছে। আরেকজন পুরুষ সে বংশের মির্জা সুলতান মুহাম্মদ, তার কাছে মুহাম্মদী বেগমকে কি শাদী দিয়ে দিছে। শাদী হয়ে গেছে অন্য জায়গায়। এখন সকলেই অপেক্ষামান তার ভবিষ্যৎবাণী পুরা হয় কিনা। সে ভবিষ্যৎবাণী করেছিল ওই স্বামী 2.5 বছরের ভিতরে কি মারা যাবে। শাদী তো হয়ে গেছে অন্য জায়গায়। 2.5 বছর গেল, 5 বছর চলে গেছে, 10 বছর চলে গেছে, আরে 20 বছর চলে গেছে। 20 বছরের পরেও ওই মুহাম্মদী বেগমের স্বামী জিন্দা ছিল, মরে নাই। 2.5 বছরের ভিতরে কি মরে নাই। তাহলে মির্জা গোলাম কাদিয়ানীর এই ভবিষ্যৎবাণী কি সত্য হলো না মিথ্যা হলো? মিথ্যা। আর সে বলেছে তার এই ভবিষ্যৎবাণী যদি পুরা না হয় সে মিথ্যা নবী, তার কথা অনুযায়ী সে মিথ্যা নবী, সে ভণ্ড নবী। হাই হাই, কিরকম ঘটনা! আগাগোড়া ভুল নবী। আমার আগে শের পড়েছেন মৌলানা, সর্বসর কৌল গলত और सभी खाम गलत, दिन गलत रात गलत सुबह गलत शाम गलत, कौल झूठा हो तेरा खैर नहीं कुछ परवाह, अरे तुर भाई है के सब आपके इल्हाम गलत। ও গলত নবী, ও ভুল নবী, তোর নিজস্ব কথা ভুল হলে সমস্যা নাই, কিন্তু তোর ওহি আর এলহামও তো ভুল, ঠিক না? ওহি আর এলহামও কি হরকে আদাত গলত, কসফ করা মাত গলত, মাইওয়া মাই খানা গলত, সাকি গলত, জাম গলত। তোর কারামতি ভুল, তোর ওহি ভুল, তোর অলৌকিক ঘটনা ভুল, তোর শরাবখানা ভুল, তোর শরাবের পাত্র ভুল, তোর সব কিছু ভুল। এ হলো মির্জা গোলাম কাদিয়ানীর অবস্থা। এখন আমাদের করণীয় কি? ওলামায়ে কেরামের, তৌহিদি জনতার আর সেখানে আকীদায়ে খতমে নবুয়তের করণীয় কি?
কিছু তো আমাদের করণীয় আছে। ও মুসলমানরা, আমাদের সরকারের কাছে আজকের সমাবেশ থেকে জোর দাবি যে কাদিয়ানি ফেরকাকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক না বেঠিক? রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। প্রশ্ন হতে পারে আপনাদের ভিতরে, প্রশ্ন আসতে পারে, আপনাদের মাথায় প্রশ্ন হতে পারে যে হুজুর, হিন্দুরা কাফের, কাদিয়ানিরও কাফের, কই হিন্দুদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি তো আপনারা করেন না, কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করার দাবি কেন করা হয় রাষ্ট্রীয়ভাবে? ঠিক আছে, আমরা হিন্দু বৌদ্ধকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি করব না, করব না, কিন্তু কাদিয়ানি ফেরকাকে অমুসলিম ঘোষণা করার রাষ্ট্রীয়ভাবে 100 বার নয় 1 কোটি বার দাবি করব। কেন? কারণ হিন্দুরা কাফের, কিন্তু মুসলমানের পরিচয় দেয় না। ওরা কাফের, কিন্তু মুসলমানের কি দেয় না? পরিচয় দেয় না। মুসলমান হওয়ার দাবি করে না, মুসলমানের পরিভাষা ব্যবহার করে না, মসজিদ ব্যবহার করে না, জুমার নামাজ ব্যবহার করে না, ঈদের নামাজ ব্যবহার করে না, রোজা রমজান ব্যবহার করে না। হিন্দুরা করে না, কিন্তু কাদিয়ানিরা কাফের হয়ে মুসলমানের পরিচয় দেয়। মুসলমানের পরিভাষা কি করে? ব্যবহার করে, মসজিদ ব্যবহার করে, আজান ব্যবহার করে, একামত ব্যবহার করে, জুমার নামাজ ব্যবহার করে। তারা কাফের হয়ে যেহেতু মুসলমানের পরিচয় দেয়, মুসলমানের পরিভাষা ব্যবহার করে, সেহেতু তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। হিন্দুরা তো মুসলমানের পরিচয় দেয় না, ওরা ওদের নিয়মে আছে, ওদের তরিকায় আছে। তাহলে কাদিয়ানি আর হিন্দু বেশ কম আছে। হিন্দু কাফের হয়ে মুসলমানের দাবি করে না, কাদিয়ানিরা কাফের হয়ে মুসলমানের দাবি করে, যার কারণে সরল মানা মুসলমানরা দুঃখা খায়। অনেক মুসলমানের সাথে কাদিয়ানির বিয়ে শাদী হয় না? মশালা শুনেন, কাদিয়ানি ফেরকার সাথে যদি কোন মুসলমানের বিয়ে শাদীর সম্পর্ক হয়, সেটা বিয়ে হবে না, সেটা হবে জিনা। ছেলে মেয়ে যদি হয়, ওরা জারজ সন্তান হবে। কত সমস্যা! কাদিয়ানিদের মসজিদ নয়, মন্দির। ওরা আমাদের ইসলাম ব্যবহার করতে পারবে না, আমাদের পরিভাষা ওরা ব্যবহার করতে পারবে না। ওরা আল্লাহর কাছেও কাফের, বান্দার কাছেও কাফের। ওরা আবার কিভাবে মুসলমানের দাবি করবে? মুসলমানের পরিচয় কিভাবে দেবে? এই সব সমস্যার একমাত্র সমাধান হলো রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, অমুসলিম ঘোষণা করতে হবে। তারা বাংলাদেশে এর নাগরিক হিসেবে থাকুক, বাংলাদেশের নাগরিক হিসেবে থাকুক, কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু তারা কাফের হয়ে থাকতে হবে, অমুসলিম হিসেবে থাকতে হবে, সংখ্যালঘু হিসেবে থাকতে হবে। তারা মুসলমান হিসেবে থাকতে পারে না, এটাই আমাদের কথা। আরো একটা সমস্যা আছে, আমি এসব কথা মাওলানা ইসলাম সাহেব ছিলেন, আমরা 81 জন আলেম এইসব দাবি দেওয়া নিয়ে 2010 সালের 29শে মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। আমাদের 6 জনকে কথা বলার দায়িত্ব দিয়েছেন, আমরা 2 জন ছিলাম। আমি এ কথা মাননীয় প্রধানমন্ত্রীর সামনেও বলেছি সংক্ষেপে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমি এ কথাও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী সাহেবা,
কাদিয়ানীরা কেবল ইসলামের জন্য হুমকি নয়, কাদিয়ানী ফেরকা কেবল ইসলামের জন্য হুমকি নয়, বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি। তারা এই রাষ্ট্রকে কাদিয়ানী রাষ্ট্র বানাতে চায়। সুতরাং অবিলম্বে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করুন, না হয় আমাদের দেশের স্বাধীনতার জন্য হতে হবে। আরেকটা সমস্যা হলো, কাদিয়ানীরা আল্লাহর কাছে কাফের, বান্দার কাছে কাফের। কিন্তু যেহেতু রাষ্ট্রীয়ভাবে এখনো বাংলাদেশে অমুসলিম ঘোষিত হয় নাই, কাফের ঘোষিত হয় নাই, সেহেতু তারা পাসপোর্ট ভিসা নিয়ে মক্কা মদিনা যায়। তারা পাসপোর্ট ভিসা নিয়ে কি মক্কা মদিনা যায়? কারণ সরকারিভাবে ভিসা দেবে, কারণ তারা তো সরকারিভাবে অমুসলিম নয়। পাসপোর্ট ভিসা নিয়ে তারা মক্কা মদিনা যায়, চাকরি করে এবং বাইতুল্লাহ শরীফের তাওয়াফও করে, হজও করে, উমরাও করে। আপনারা মশালা জানেন, কোন কাফের মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে? কোন কাফের, কোন প্রকারের কাফের মক্কা মদিনায় প্রবেশ করতে পারে না। কিন্তু কাদিয়ানীরা কাফের হওয়ার পরেও তারা মক্কা মদিনায় প্রবেশ করে, যায়, যাওয়া আসা করে। কাফের কাদিয়ানী মক্কা মদিনায় যদি প্রবেশ করে, মক্কা মদিনার পবিত্রতা নষ্ট হবে, মক্কা মদিনার পবিত্রতা নষ্ট হবে। এটার জন্য বাংলাদেশ সরকার দায়ী। বাংলাদেশ সরকার যদি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষিত হয় আর তারা মক্কা মদিনা যেতে, কোন হিন্দু মক্কা মদিনা যেতে পারবে? বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতে পারবে? এগুলো মাথায় রাখতে হবে। সুতরাং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। সরকারের কাছে ফাইল আছে, সবকিছু আছে, আগের থেকে এটা আমাদের দাবি। সৌদি আরব অমুসলিম ঘোষণা করেছে, রাবতায়ে আলম ইসলামী অমুসলিম ঘোষণা করেছে। 1998 সালে মিশর সরকার রাষ্ট্রীয়ভাবে এ কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করেছে। 57 সালে সিরিয়া সরকার রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করেছে। 1974 সালে আমার উস্তাদে মাহবুব আল্লামা ইউসুফ বান্নুরী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে এবং মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে পাকিস্তানে যে আন্দোলন হলো, ওই আন্দোলনের ধাক্কায়, আন্দোলনের চাপে পাকিস্তানের ভুট্টো সরকার 1974 সালে কাদিয়ানী ফেরকাকে অমুসলিম ঘোষণা করেছে। অথচ কাদিয়ানীর কেন্দ্রীয় হেড অফিস পাকিস্তানে। আচ্ছা, পাকিস্তানে মুসলমান বেশি না আমাদের বাংলাদেশে বেশি? কি বলেন? বাংলাদেশে বেশি। যদি পাকিস্তান অমুসলিম ঘোষণা করতে পারে, অথচ পাকিস্তান থেকে বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি, সুতরাং বাংলাদেশে তাদেরকে ডাবল অমুসলিম ঘোষণা করতে হবে। এটা আমাদের দাবি সরকারের কাছে। 90% মুসলমানের দেশ। এই দেশে কাদিয়ানীরা মুসলমান হিসাবে, মুসলমান হিসাবে কোনো অবস্থায় বসবাস করতে পারে না। এগুলো অমুসলিম ঘোষণা করার প্রয়োজনীয়তা বলতেছি আমি। কেন মুসলিম ঘোষণা করার আমরা দাবি করতেছি, তার কারণ। এবং শুনেছেন আপনারা পঞ্চগড়ের ঘটনা। পঞ্চগড়ে তারা একটা বিশাল ইজতেমা করার, সম্মেলন করার প্রস্তুতি নিয়েছিল। ওলামায়ে কেরাম তার প্রতিবাদ করেছেন। আমিও বাডেম থেকে একটা প্রতিবাদ আমারও আসছে বিভিন্ন পত্র পত্রিকায়। হাটাজারি মাদ্রাসায় আল্লামা আহমদ শফি হুজুরের
রুল নির্দেশে আমরা সংবাদ সম্মেলন করেছি এই সম্মেলনের প্রতিবাদে। এবং পঞ্চগড়ের কিছু মর্দে মুজাহিদরা কাদিয়ানি ফেরকার সাথে মোকাবেলা করতে গিয়ে রক্ত দিয়েছেন, আহত হয়ে গেছে, একজন বোধহয় শহীদ হয়েছে। এই পঞ্চগড়ের মর্দে মুজাহিদ মুসলমানদের রক্তের বরকতে আমাদের আন্দোলনের চাপে বাংলাদেশ সরকার এই সম্মেলন স্থগিত করেছে, বন্ধ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আবার শোনা যাইতেছে এই এপ্রিল মাসে তারা নাকি পঞ্চগড়ে আবার সম্মেলন করার প্রস্তুতি নিতেছে। আমি মাননীয় সরকারের কাছে বলবো, এই মলুন ফেরকা, দুষ্টু ফেরকা, কাফের ফেরকা কাদিয়ানিরা যদি পঞ্চগড়ে কোনো ইজতেমা করে, কোনো সম্মেলন করে, বা বাংলাদেশের কোনো জেলার কোনো থানার কোনো ইউনিয়নে এই দুষ্টু ফেরকা কাদিয়ানিরা যদি ইজতেমা করে, সম্মেলন করে, রক্তের বন্যা বাসবে ইনশাআল্লাহ। তারা অমুসলিম ঘোষিত হওয়ার আগে মুসলমান হিসাবে কোনো ইজতেমা, কোনো সম্মেলন করতে পারবে না ইনশাআল্লাহ। আমি সরকারকে আজকে এই সম্মেলনের পক্ষ থেকে একথা জানিয়ে দিতে চাই, তাদেরকে এই সুযোগ দেওয়া হবে না। দুঃখজনকভাবে বলতে হয়, কোন মন্ত্রী কাদিয়ানির পক্ষে বলতেছে, কাদিয়ানির পক্ষ অবলম্বন করেছে। 90 মুসলমানের দেশে কোন মন্ত্রী কাদিয়ানির পক্ষ অবলম্বন করতে পারে না। আরো দুঃখজনক ভাবে বলতে হয়, এই রাশেদ খান মেনন পরিষ্কার কাদিয়ানির পক্ষে বক্তব্য রেখেছে। এই রাশেদ খান মেনন কাদিয়ানির পক্ষ অবলম্বন করেছে। আরো কিছু নাস্তিকেরা কাদিয়ানির পক্ষ অবলম্বন করেছে। ওদিন বাইতুল মুকাররমে বলেছি আমি, কাদিয়ানি রাশেদ খান মেনন কাদিয়ানির পক্ষ অবলম্বন করেছে এবং কওমি মাদ্রাসাকে বিষ বৃক্ষ বলেছে, বিষের গাছ বলেছে। ও মেনন সাহেব, কওমি মাদ্রাসা বিষ বৃক্ষ নয়, আপনি বিষ বৃক্ষ। কওমি মাদ্রাসা বিষের গাছ নয়, মধুর গাছ, ঠিক না বেটি? কওমি মাদ্রাসাকে নিয়ে তিরস্কার করেছে, হেফাজত ইসলামকে নিয়ে তিরস্কার করেছে, হেফাজত ইসলামকে মোল্লাতন্ত্র বলেছে। ও মেনন সাহেব, হেফাজত ইসলাম মোল্লাতন্ত্র নয়, ইসলামতন্ত্র, ঈমানতন্ত্র। ও মেনন সাহেব, ও শাহরিয়ার কবির সহ যত নাস্তিকেরা আছে, ও নাস্তিক মুরতাদেরা, আপনারা কওমি মাদ্রাসাকে নিয়ে খেলা করবেন না, হেফাজতে ইসলামকে নিয়ে খেলা করবেন না, কওমি মাদ্রাসাকে নিয়ে খেলা করবেন না। আপনারা যদি কওমি মাদ্রাসা এবং হেফাজতে ইসলামকে নিয়ে খেলা করেন, আমরাও কঠিন খেলা করিয়ে দেখাবো ইনশাআল্লাহ। কাদিয়ানি কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করে না, কাদিয়ানিদেরকে যারা মুসলমান মনে করে, তারাও কাফের। মশলা সেরকম, নাজুক মশলা।
খায়ের অনেক সময় হয়ে গেছে, আমি আমার বয়ান আর দীর্ঘায়ু করব না। আমি সকলের শুকরিয়া আদায় করতেছি। আইম্মায়ে মাসাজিদ, মসজিদের ইমাম সাহেবান, মাদ্রাসার মুহতামিম সাহেবান, আসাতিজা ইকরাম এবং এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান এবং মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্র ভাইরা এবং বিশেষভাবে বেরাদরে মোহতরম হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব সহ ওলামায়ে কেরাম, এই এলাকার ওলামায়ে কেরামের আমি সকলের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করতেছি এবং খুব খুব খুশি লাগতেছে আমার। আমি মনে করব এরকম ইজতেমা যদি জায়গায় জায়গায় হয়, সরকার বাধ্য হয়ে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করবে ইনশাআল্লাহ।